নবান্ন এবং কমিশনের মধ্যে যে সংঘাত সেই সংঘাত এই মুহূর্তে তুঙ্গে, কারণ ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আগামী 11 তারিখ 3টের মধ্যে ইআরও এবং এই ইআরওদের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে তা এবার স্পষ্ট করে জানতে চাওয়া হয়েছে। মুখ্য সচিবকে সেই মর্মে চিঠিও পাঠানো হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এফআইআর দায়ের করার কথা থাকলেও করেনি রাজ্য। আগামী 11ই আগস্টের মধ্যে নির্দেশ কার্যকরের চিঠি এসে পৌঁছেছে। বেলা 3টের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। মুখ্য সচিবকে ফের চিঠি কমিশনের, এমনটাই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, কি চিঠি দিচ্ছে কমিশন, কি বলা হচ্ছে, এতে কি জানতে চাওয়া হয়েছে কমিশনের তরফ থেকে মুখ্য সচিবের কাছে? দেখো, নবান্ন এবং জাতীয় নির্বাচন কমিশন একটা সংঘাত চলছিল, সেই সংঘাতে কিন্তু আরো একটা স্টেপ বাড়লো বলা যেতে পারে। কারণ রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে ফের একবার নির্বাচন কমিশন, এটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং সেই চিঠিতে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে দুজন ইআরও এবং দুজন এই ইআরওকে যে গত 5 তারিখে যে চিঠি ইস্যু করা হয়েছিল, তাতে এই দুজন ইআরও এবং দুজন এই ইআরওর সঙ্গে একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, তাদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করার কথা বলা হয়েছিল এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করার কথাও কিন্তু বলা হয়েছিল কমিশনের তরফ থেকে। কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। তাই রীতিমতো ডেডলাইন বেঁধে দেওয়া হলো রাজ্য সরকারকে, যে কমিশনের তরফ থেকে কমিশন বলেছে যে আগামী সোমবার অর্থাৎ 11 তারিখ দুপুর 3টের মধ্যে এই নির্দেশ কার্যকর করে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিতে হবে। ফলে একেবারে রীতিমতো ডেডলাইন বেঁধে দিল কমিশন এই দুজন ইআরও এবং দুজন এইআরওর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ অর্কদীপ্ত। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাসপেনশন নিয়ে, যেহেতু দুজন ইআরও এবং এই ইআরও এই দুই চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, সেই জায়গা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন তার সেই বক্তব্য শোনাবো। দুজন ডব্লিউবিসিএস অফিসার ওনারা সাসপেন্ড করে দিন, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে দেখ ধরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।